নমস্কার। আমি গিরিধারী বিশ্বাস জ্ঞান দর্শন ইউটিউবের মাধ্যমে আপনাদের সম্মুখে স্বরচিত কাব্যগ্রন্থ স্বর্ণামৃতের ৯০তম কবিতাটি আবৃত্তি করে শোনাতে চলেছি। আপনারা যারা যেখান থেকেই আমার আবৃত কবিতা শোনার জন্যে আগ্রহে অপেক্ষা করছেন, আমি তাদের প্রত্যেককে শ্রেণী মতন আমার নমস্কার আর প্রীতি শুভেচ্ছা ও স্নেহ ভালোবাসা ব্যক্ত করছে। আবৃত্তি। প্রভু, তোমায় আমি চিনি বা না চিনি, শুধু এতটুকু মানি, কেউ তো তুমি আছো আমার অলক্ষ্যের স্বামী, শুধু এতটুকু মানি। প্রভু, তোমায় আমি চিনি বা না চিনি, শুধু এতটুকু মানি, কেউ তো তুমি আছো আমার অলক্ষ্যের স্বামী। দেখিনি তোমারে রূপে আকারে, বুঝেছি প্রভাব তোমার সৃষ্টির আসরে, তোমার দান মহাদান বিপুল বিশ্বখানি, দেখিনি তোমারই রূপে আকারে, বুঝেছি প্রভাব তোমার সৃষ্টির আসরে। তোমার দান মহাদান বিপুল বিশ্বখানি, শুধু এতটুকু মানি, শুধু এতটুকু মানি। অনাদি অনন্ত তুমি অচিন্ত স্বরূপ, সর্বব্যাপী আছো তুমি তোমার অনুরূপ। অনাদি অনন্ত তুমি অচিন্ত স্বরূপ, সর্বব্যাপী আছো তুমি তোমার অনুরূপ। গিয়েছি সরাসরি যত মন্দিরে, দেখেছি তোমার রূপ ভিন্ন আকারে, চিনিতে পারিনি নিশ্চিত তোমার স্বনিত্য রূপখানি, চিনিতে পারিনি নিশ্চিত তোমার স্বনিত্য রূপখানি। যে রূপে আছো তুমি রূপ সনাতন, যে রূপে আছো তুমি রূপ সনাতন, বিভু ব্রহ্ম স্বামী, শুধু এতটুকু মানে। প্রভু, তোমায় আমি চিনি বা না চিনি, শুধু এতটুকু মানি, কেউ তো তুমি আছো আমার অলক্ষ্যের স্বামী, শুধু এতটুকু মানি। সুধী মণ্ডলী, দর্শক মণ্ডলী, শ্রোতা মণ্ডলী, আপনাদের কাছে করবদ্ধ নিবেদন। কবিতাটি আমি আবৃত্তি করেছি সত্য, কিন্তু এই কবিতাটি যে ভাবে ব্যাখ্যা করার প্রয়োজন, সেই ব্যাখ্যা করার যোগ্যতা আমার মাঝে আদৌ নাই। সবেমাত্র আপনাদের আশীর্বাদের হাত মাথায় রেখে, আপনাদের আন্তরিকতা আর আপনত্বের অধিকার নিয়ে আপনাদের সম্মুখে আপনাদের ছোট্ট শিশু স্বল্প পরিসরে ব্যাখ্যা করে শোনাতে চলেছে। ভুল ত্রুটি মার্জনা করবেন, এইটুক আমার আন্তরিক প্রার্থনা। প্রভু, তোমায় আমি চিনি বা না চিনি, শুধু এতটুকু মানি, পরম স্রষ্টা এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকেও রচনা করেছেন, যিনি এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের নির্মাতা, যিনি আমার অলক্ষ্যের মহাজন, তিনি আছেন তাই আমরা আছি, তিনি আছেন তাই আমরা এই জগৎময় ছড়িয়ে আছি। তাই তো স্বীকৃতি দিতে কখনো কার্পণ্য করি নাই, যে আমি চিনতে পারি আর না পারি,
আমি চিনতে পেরেছি কি না পেরেছি শুধু এতটুকু তো মানি, কেউ তো তুমি আছো আমার অলক্ষ্যের স্বামী। দেখিনি তোমারে রূপে আকারে, বুঝেছি প্রভাব তোমার সৃষ্টির আসরে। দেখিনি তোমারে রূপে আকারে, বুঝেছি প্রভাব তোমার সৃষ্টির আসরে। তোমার রূপকে আমি দেখিনি, তোমার আকারকে আমি দেখিনি, তোমাকে দেখার মতো যোগ্যতা আমি অর্জন করতে পারিনি। তবে এতটুকু বুঝেছি, সৃষ্টির এই রূপকতা, সৃষ্টির এই নিয়মতা, সৃষ্টির এই সূত্রতা সম্পর্কে যখন আমার এই ক্ষুদ্র জ্ঞান শুধু একটু অনুধাবন করার প্রয়াস করেছে, তখন তোমাকে না দেখলেও তোমার সৃষ্টিতে তোমার প্রভাবকে আমি অনুধাবন করেছি। সৃষ্টিরূপে এই জগতে যা কিছু আছে তার মূলে যে তোমার সৃষ্টি করার যে সূত্রতা, নিয়মতা, যে শাশ্বত পদ্ধতি, যে সনাতন নিয়ম, সেই নিয়মকে যখন আমার ক্ষুদ্র জ্ঞানে আমি তাকে অনুধাবন করার প্রয়াস করেছি, তখন সুনিশ্চিতভাবে তোমাকে না দেখলেও তোমার প্রভাবে আমি প্রভাবিত হতে পেরেছি। মাতৃ জঠরে শিশু সন্তান, মাতৃ জঠরে শিশু সন্তান, সন্তান সৃষ্টির যে নিয়মতা, মাতৃ জঠরে শিশুর যখন প্রথম নিবাস, তার সৃষ্টির আসরে তার অবস্থিতি, গর্ভধার, পিতৃসত্তা মাতৃসত্তার মিলনস্থল। শুধু সেই মিলনস্থলই নয়, মিলনস্থলে তার যে নিয়মতার মধ্য দিয়ে এক অপূর্ব সুন্দর সুন্দর সৌন্দর্য মণ্ডিত এক রূপকার 9 মাস 9 দিন পরে ভূমিষ্ঠ হয়ে এই জগৎকে আরো আলোকিত করে তোলে। দেখেছি অঙ্কুরিত বীজে তোমার প্রভাব, অগ্নি আলো জল বায়ুর সংস্পর্শে এলেই যে কোনো বীজ অঙ্কুরিত হয়। এই অঙ্কুরিত হওয়ার যে নিয়মতা, সেই নিয়মতার মাঝে তোমার প্রভাবকে দেখেছি, যদিও না দেখি তোমাকে। দেখিনি তোমারে রূপে আকারে, বুঝেছি প্রভাব তোমার সৃষ্টির আসরে। তোমার দান মহাদান বিপুল বিশ্বখানি। এত কিছুর উপরে সব থেকে রয়েছে আগে যেই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড। কে রে স্রষ্টা, কে রে দ্রষ্টা, কোথায় এর আদি অন্ত? ভাবিতে ব্যাকুল বিষণ্ণ মন, বলিয়া বোঝাবে আছে খঞ্জন। বিশাল কায়ে বিশ্বভুবন, অখণ্ড ব্রহ্মাণ্ড। বিশাল কায়ে বিশ্বভুবন, অখণ্ড ব্রহ্মাণ্ড। কে রে স্রষ্টা, কে রে দ্রষ্টা, কোথায় এর আদি অন্ত? ভাবিতে ব্যাকুল বিষণ্ণ মন, বলিয়া বুঝাবে আছে খঞ্জন। হাজারো ব্যাখ্যা আখ্যায়িত বয়ান, শাশ্বত সভা মাঝে সীমিত বচন। দেখিনি তোমারে রূপে আকারে, বুঝেছি প্রভাব তোমার সৃষ্টির আসরে। তোমার দান মহাদান বিপুল বিশ্বখানি। কে স্রষ্টা, কে দ্রষ্টা, কে করছে নিয়ন্ত্রণ, কে করছে এর পরিচালনা? কার ইশারার, কার ইঙ্গিতে এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড এক
নিয়মতার আধার চিরচলায়মান। দেখিনি তোমারে রূপে আকারে, এত কিছু দেখেছি, গোচরে অগোচরে রেখেছি, ভাবতে শিখেছি অথবা ভাবতে শিখিনি। তথাপি সত্য যে তোমার রূপের আকারকে কখনো আমি দেখিনি। দেখিনি তোমারে রূপে আকারে, বুঝেছি প্রভাব তোমার সৃষ্টির আসরে। তোমার দান মহাদান বিপুল বিশ্বখানি, শুধু এতটুকু মানি, একথা তো মানতে বাধ্য। স্রষ্টারূপে সৃষ্টির মহামালিক, সৃষ্টির মহাজন, অলক্ষের সুদর্শন তুমি হে অনাদির আদি। তোমার সৃষ্টির সবকিছু গোচরে অগোচরে দেখেছি বা ভেবেছি, কিন্তু দেখিতে পাইনি তোমারে। কিন্তু তোমার সৃষ্টির আসরে প্রভাবকে অনুধাবন করেছি। অনাদি অনন্ত তুমি অচিন্ত স্বরূপ, অনাদি, যার আগমন হয়নি বলে অভিহিত করা হয়। কেন তার আগমনকে অনাদি বলা হয়? আদি সম্পর্কে, যার আদি সম্পর্কে আমাদের জ্ঞানগম্য বোধ যখন কাজ করে না, ধীর মাক আধ্যাত্মিকতা, চেতনা, জ্ঞান বোধ, ধীর দিমাগ যখন সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় হয়, তোমাকে জানার বা বোঝার, তোমার আদিত্য সত্তা, আদি সত্তা সম্পর্কে যখন কোনো প্রকারের জ্ঞানগম্য একেবারেই কাজ করে না, নিষ্প্রভ নিষ্ক্রিয় হয়ে যায়, তখন তাকে অনাদির সঙ্গে তুলনা করা হয়। তাই দেখেছি অনাদি অনন্ত তুমি অচিন্ত স্বরূপ, তুমি একাধারে অনাদি, তুমি যে অনন্ত, অনন্তের অন্ত নাই, জ্ঞানন্তর নাই পার, অচিন্ত নিয়ন্ত সমায়ন্ত বদ্ধতা নাই যার। অনন্তের অন্ত নাই, যে অনন্ত 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 বলে বিশ্ব সংসার আজ ত্রাহি ত্রাহি করছে, কিন্তু সেই অনন্তের অন্ত নাই, জ্ঞান অন্তর নাই পার, অচিন্ত নিয়ন্ত সমায়ন্ত বদ্ধতা নাই যার। একাধারে তুমি অনাদি, অপর দিকে তুমি অনন্ত, আবার তুমি অচিন্তনীয়। যাকে যায় না বাবা কল্পনাতে, তাকে কেমনে পেলে আমি রাতে, তাকে চেনার দাবি তুচ্ছ কেবল ক্ষুদ্র জ্ঞানের অন্তরায়। আচা দিয়ে সাগর ছাতার মহা অভিপ্রায়, তিনি আছেন সৃষ্টির মূলাধার, আপ্ত বিভু ব্রহ্মময়। তাকে চিনে কেবল রাখতে জানি, শুদ্ধ চিত্ত সদ্ভাবনায়, মুখে ব্যক্ত করার নয়। অনাদি অচিন্ত, অনাদি অনন্ত তুমি অচিন্ত স্বরূপ, সর্বব্যাপী আছো তুমি তোমার অনুরূপ। এই তো অনাদি অনন্ত অচিন্তনীয়, তাই তো তিনি সর্বব্যাপী। সর্বব্যাপী আছো তুমি তোমার অনুরূপ। প্রকৃত তোমার রূপ কি? সর্বব্যাপী আছো তুমি তোমার অনুরূপ। তুমি তো আছো, যদিও আমি না দেখেছি তোমার স্বরূপ অরূপ, তোমার রূপ, তোমার আকার, তবু তুমি আছো, এ তো সত্য। সর্বব্যাপী আছো তুমি তোমার অনুরূপ। কোন রূপে? কি তার রূপ, কি তার স্বরূপ, কেমন তার সত্য সনাতন রূপ? কি তার রূপ, কি তার স্বরূপ, কেমন তার সত্য সনাতন রূপ? কোন রূপে সে ধরে বিভু রূপ প্রকাশিছে আপনারে, সেই অনাদির আদিরে। অনাদি অনন্ত তুমি অচিন্ত স্বরূপ, সর্বব্যাপী আছো তুমি তোমার অনুরূপ। তুমি অনন্ত, তুমি অসীম, তুমি অনাদি।
তুমি অচিন্ত স্বরূপ, সর্বব্যাপী তোমার অবস্থিতি, কিন্তু আছো কোন রূপে একমাত্র তুমি জানো। আর সেই রূপ হলো তোমার অনুরূপে তুমি অবস্থান করছো। আমার দেওয়া আকারে তুমি নাই, কারো দেওয়া আকারের মাঝে তোমার আকার সিদ্ধতা প্রতীয়মান হয় না। তুমি আছো, এ তো পারফেক্ট সত্য, কিন্তু আছো একমাত্র তোমার অনুরূপে। যে রূপ বা যে অনুরূপের কল্পনা তোমার কোনো সৃষ্টির দ্বারা কখনো সুনিশ্চিত করা সম্ভব নয়। গিয়েছি সরাসরি যত মন্দিরে, দেখেছি তোমার রূপ ভিন্ন আকারে। বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী অসংখ্য মন্দির, মন্দির থেকে মন্দির, মন্দির থেকে মন্দির, মন্দির থেকে মন্দির, মন্দির গিয়েছি সরাসরি যত মন্দিরে, দেখেছি তোমার রূপ ভিন্ন আকারে। যত রূপ তত রূপ তোমারই রূপ। যত মন্দিরে গিয়েছি, ভিন্ন মন্দিরে তোমার আকার সিদ্ধতা দেখেছি, তোমার রূপের আকার দেখেছি। ভিন্ন আকারে তুমি প্রতীয়মান হয়েছ, প্রতিষ্ঠিত আছো। দেখেছি সরাসরি যত মন্দিরে গিয়েছি, সরাসরি যত মন্দিরে দেখেছি তোমার রূপ ভিন্ন আকারে। গিয়েছি সরাসরি যত মন্দিরে দেখেছি তোমার রূপ ভিন্ন আকারে। চিনিতে পারিনি নিশ্চিত তোমার সরূপ রূপখানি, চিনিতে পারিনি নিশ্চিতভাবে তোমার সনিত্য রূপখানি। যে রূপে তুমি আছো রূপ সনাতন, বিভু ব্রহ্ম স্বামী। আমি তো চিনতে পারিনি, ভিন্ন রূপে তোমার অবস্থিতিকে দেখেছি ভিন্ন মন্দিরে, কিন্তু সুনিশ্চিতভাবে তোমার প্রকৃত স্বরূপ কি, কি তার তোমার সেই স্বরূপ, যে স্বরূপ সনাতন রূপে প্রতীয়মান হওয়ার কথা। দেখেছি তোমার রূপ ভিন্ন আকারে, চিনিতে পারিনি নিশ্চিত তোমার সনিত্য রূপখানি। যে রূপে আছো তুমি রূপ সনাতন, বিভু ব্রহ্ম স্বামী, ব্রহ্মত্তা। হে ব্রহ্ম, হে বিভু, বিভু ব্রহ্ম স্বামী রূপে তুমি সর্বব্যাপী অধিষ্ঠিত, ব্যাপ্ত এই চরাচর। কিন্তু কোন রূপ সনাতন, কোন সনাতন রূপ ধরে তুমি নিজেকে প্রকাশ করেছ, সেই সুনিশ্চিত রূপের প্রকৃত স্বরূপ কি? কে তার রূপ, কে তার স্বরূপ, কেমন তার সত্য সনাতন রূপ? কোন রূপে সে ধরে বিভু রূপ প্রকাশিছে আপনারে, সেই অনাদির আদিরে। তুমি যে অনাদির আদি। যত জ্ঞানী জনে ভমন্তর দর্শনে করেছে মন্থন, তারে স্বীয় মহাজ্ঞানে। কত জ্ঞানী জনে ভাবান্তর দর্শনে করেছে মন্থন, তারে স্বীয় মহাজ্ঞানে। কে দেখেছে তার সত্য শাখার সুদীপ্ত চোখের গোচরে। কত জ্ঞানী জনে ভাবান্তর দর্শনে করেছে মন্থন, তারে স্বীয় মহাজ্ঞানে। কে দেখেছে তার সত্য শাখার সুদীপ্ত চোখের গোচরে, সেই অনাদির আদিরে। জানি নে চিনি নে আমি দেখিনি যারে, না বুঝিয়ে নানা ভাবে মেনেছি তারে। কে সে মহাজন নিত্য নিরঞ্জন, আছে একাধারে নিরবন্তরে, আছে একাধারে, আছে একাধারে নিরবন্তরে, সেই অনাদির আদিরে। কেউ কি সঠিক জেনেছে তারে, সেই অনাদির আদিরে। কালাদি কালের অতীতের অতীত যে আছে নির্গুণ নিরাধারে, সেই অনাদির আদিরে। সুধীমণ্ডলী, আপনাদের সম্মুখে কবিতাটি আবৃত্তি করে শোনাইছি। বিভিন্ন ভাবে
ভুল ত্রুটি হওয়াটা স্বাভাবিক বলে মনে করি। ছোট্ট অবোধ বালক, সে আদো আদো ভাষার আদো আদো বলি, আদো আদো চেতনার মধ্যে কত কি যে ভুল বলে যায় সে নিজেই বোঝে না। অনুরূপভাবে আপনাদের কোলের শিশু যদি কোনো ভুল উক্তি করে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই আমার আন্তরিক প্রার্থনা। আর যদি আপনাদের মনের কোণে ঠাঁই পেয়ে থাকে তাহলে শতজনের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ, নমস্কার।